আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমরা যারা এসএসসি 24 ব্যাচ আছো, তো তোমাদের লাস্ট মোমেন্টের প্রস্তুতির জন্য আমরা একটা স্টাডি প্ল্যানার দেওয়ার কথা ছিল। তো এই জন্য আজকে ভিডিওটা করার ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যে তোমরা কিভাবে এটা ব্যবহার করবে, এটা হয়তো অনেকে জানো না। তো এই জন্য এটা তোমাদেরকে দেখিয়ে দেবো যে এটা কিভাবে তোমরা ব্যবহার করবা। তো ভিডিওটা একটু হয়তো বড় হতে পারে বা ছোট হতে পারে, একটু মানে স্পিড বাড়িয়ে হলেও দেখে নিও। তো চলো আমরা শুরু করি। তো আমরা প্রথমত ক্লিন করে নিই এটা। তো ফার্স্ট আমরা একটা পেজের মধ্যে তোমরা দুইটা ভাগে ভাগ করছি। হ্যাঁ, তোমার এইটার জন্য এই যে এই একটা পোর্শনের জন্য তোমরা একদিন, তোমার একদিনের টার্গেট গুলা মানে একদিনের ডেইলি প্ল্যানারটা তুমি সাজিয়ে নিতে পারবা। আর একটা এখানে রাখবে, মানে এটা একটা পেজের মধ্যে, যে একটা পেজের মধ্যে তুমি দুই দিনের মানে পড়ালেখার প্রস্তুতিটা বোঝানোর জন্য পেয়ে যাবে। তো তোমরা এখানে আমি দেখাই প্রথম যে তোমরা, আমি ফার্স্ট ভাগটা দেখাই দিই, তারপরে তোমরা দ্বিতীয় ভাগটা তোমরা নিজে বুঝে ফেলতে পারবা। তো ফার্স্টে আমরা এটা একটু জুম করে নিই। এখন আমরা কি করব, আমাদের দিনের শুরুতেই আমরা দিনটা যে শুরু করব, হয়তো এটা আমরা পরীক্ষা মানে সরি, হয়তো এটা আমরা যে যে দিন এটা রুটিনটার মানে ধরো কালকের জন্য আমরা তৈরি করতেছি, এটা আমরা চাইলে কালকে সকালে ঘুম থেকে উঠেও আমরা লিখতে পারবো, বা আমরা ধরো আগের দিনও এটা লিখতে পারবো। তো আমরা কি করবো, এটা মূলত একটা টু ডু লিস্টের মতো থাকবে। তো টু ডু লিস্টে তুমি যে দিন ধরো কালকে, তুমি কালকে 20 তারিখ, 20/2/2025 এটা লিখে ফেললা শেষ। দেন তুমি ওইটা, এখন আমাদের স্টুডেন্টদের কি হয় যে আমাদের ঘুমাইতে যাওয়াটা এবং ঘুম থেকে ওঠাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাই আমরা কি করব, যে আমরা কয়টায় ঘুমাতে গেছি এবং কয়টায় ঘুম থেকে উঠছি ওইটা লিখে ফেলবো। তো ঘুম থেকে কয়টায় উঠছি, ধরো আমি 6টার সময় ঘুম থেকে উঠছি, এটা 6টা লিখে ফেলবো। আর ঘুমাতে গেছি রাত্রে 11টায়, এটা এভাবে লিখে ফেলবো। হ্যাঁ। তো দেন এখন হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ। তো আমরা কি করবো, আমরা অনেকে যে পড়াশোনার জন্য কি করি, মানে শিডিউল তৈরি করি যে আজকে 2 ঘন্টা 7টা থেকে 8টা গণিত পড়ব। হ্যাঁ, এবং 8টা থেকে 9টা পদার্থ পড়ব। হ্যাঁ, তারপরে দেখা যায় 30 মিনিট ব্রেক দিছে, এই সেই হাবিজাবি করতে করতে সারাদিন এভাবে, মানে আবার মোবাইল রিলস দেখার জন্য 20 মিনিট রাখে, 30 মিনিট রাখে, 1 ঘন্টা রাখে। এইভাবে আমি অনেক রুটিন দিই ফেসবুকে ঘোরাঘুরি করে। তো এইগুলো আর বলা হয় রুটিন, বাট স্টাডি প্ল্যানার মানে কি, এটা টু ডু লিস্টের মতো থাকবে। এটা তোমার একটা টার্গেট ফিক্স করা থাকবে, টার্গেট নিয়ে তুমি পড়াশোনা করবা। তো এখানে তোমার কি টার্গেট থাকবে, টার্গেটে ধরো এখানে ফার্স্ট, এখানে তোমার তোমার বেশি গুরুত্বপূর্ণ কাজগুলা এই পোর্শনে থাকবে। দেন কম গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ কি, ধরো কালকে তোমার একটা চ্যাপ্টার উপর পরীক্ষা আছে, ধরো নিউটনের বলবিদ্যার উপর পরীক্ষা, তুমি এখানে লিখে ফেললা যে নিউটনের বলবিদ্যা এটা তো কালকে পরীক্ষা, তো বেশি গুরুত্বপূর্ণ, তোমার আবার সামনে এক্সাম 2-3 মাস পরে। তারপরে তো তোমার এটা তো বেশি গুরুত্বপূর্ণ না। তারপর তোমার আরেকটা গুরুত্বপূর্ণ, মানে কম গুরুত্বপূর্ণ, ওইটা তো পড়তেই বই 2 মাস পরে। এটা তুমি লিখে ফেললা যে আমার ব্যাকরণ কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা পড়তে হবে, এখানে এই কম গুরুত্বপূর্ণটা এখানে লিখে ফেললা। দেন এভাবে তুমি আবার আর ধরো রসায়নের একটা পরীক্ষা আছে, বা তোমার আরো অনেক ইম্পর্টেন্ট কাজ থাকতে পারে, ডেইলি লাইফের ইম্পর্টেন্ট কাজগুলো লিখতে পারো। এভাবে এভাবে সবগুলো এখানে লিখে ফেলবা। আর কম গুরুত্বপূর্ণ আরো অনেক কাজ থাকতে পারে, ধরো তোমার একটা গুরুত্বপূর্ণ একটা নোটিশ হয়তো তোমার দিবে, এটা তুমি এখানে লিখে ফেলতে পারো। বা অনেক আমাদের পার্সোনাল লাইফের কাজগুলো আমরা চাইলে লিখতে পারবো, কারণ আমরা স্টুডেন্ট লাইফের যে কাজগুলো থাকে, ধরো কালকে আমার টিউশনের একটা নোটিশ দিবে, বা একটা মানে এইচএসসির জন্য একটা নোটিশ দিবে। তো এটা এইভাবে এখানে কম গুরুত্বপূর্ণ তালিকা লিখে ফেলতে পারো, বা তোমার যদি এটা বেশি গুরুত্বপূর্ণ হয় তো বেশি গুরুত্বপূর্ণ তালিকায় লিখে ফেলবা। তারপরে তোমার কি থাকবে, যে তারপরে এখন আমরা জাস্ট মানে পড়াশোনা করলেই, যে পড়াশোনাটা আমরা আমরা করতে গিয়ে অনেক ভুল করি, এরকম ভুল করি যে ওই ভুলগুলোর জন্য আমাদের একটা মানে আমাদের ভুল থেকে, ভুলগুলো যে করি ওইগুলো আমাদের লিখে ফেলতে হবে। কারণ তুমি যে শুধু ওই যে সারাদিন ভালো কাজ করবা সেরকম না। আমরা ধরো 10 ঘন্টা পড়াশোনা করি, এর মধ্যে যদি আবার ধরো 14 ঘন্টা ঘুমাই, হ্যাঁ ধরলাম, এমনিতে ধরলাম। তো আমি যদি এটা ধরো এটা ঘুম, হ্যাঁ, আর এটা হচ্ছে পড়াশোনা, এটা পড়া। এখন আমি যদি ঘুমটা বাড়াই দিই তাহলে কিন্তু পড়াশোনাটা কম হচ্ছে, সমানুপাতিক কাজ করতেছে, মানে সমানুপাতিক না, ব্যস্তানুপাতিক। তো আমি যদি ঘুমটা যদি কমিয়ে দিই, যে আমি আজকে বেশি ঘুমিয়েছি, আমি ঘুমটা কমিয়ে দিলাম, আর পড়াশোনাটা তাহলে তো অটোমেটিকই বেড়ে যাবে, কারণ পড়াশোনার টাইম টাইম বেশি পাচ্ছি। তো
তো আমরা এই যে মানে আমরা ভুল কি করছি, আমরা এই যে ঘুমটা বেশি দিয়ে ফেলছি, এটা ঘুম। তো আমরা এটা কি করলাম যে আজকে আমরা অনেক কাজ ভুল করে ফেলবো। ধর আমি টার্গেট নিলাম, 10টা টার্গেট নিলাম, এর মধ্যে 5টা ফুলফিল করতে পারছি, যে আমরা যে এই 5টা ফুলফিল করতে পারছি, আর যে যে কয়টা ফুলফিল করতে পারি না, কি কারণে ফুলফিল করতে পারি না, এটা এখানে লিখে ফেলবো। এখানে ধরো তুমি ঘুমানোর কথা ছিল 8 ঘন্টা, তুমি ঘুমাইছো 10 ঘন্টা, যে 2 ঘন্টা বেশি ঘুমাইছি। ধরো মোবাইল মোবাইল চালাইতে গেছো 5 মিনিটের জন্য, গিয়ে দেখছো 50 মিনিট মোবাইল চালাইছি, এটা এখানে লিখে ফেলবো। লিখে ফেললে কি হবে, এটা আমাদের মাইন্ডে মানে চলে যাবে যে আমি যে এই ভুলগুলা করছিলাম। দেন এই ভুলগুলা পাওয়া থেকে যে শিক্ষা, মানে যে ভুল থেকে পাওয়া শিক্ষা, মানে তুমি যে ভুলটা করছো, তুমি যে ভুলটা করছো ওই ভুলটা তুমি যাতে পরবর্তীতে না করো, এটার জন্য কি কি স্টেপ নিবা, ওইটা তুমি এখানে লিখে ফেলবা। ধরো 2 ঘন্টা বেশি ঘুমাইছি, 2 ঘন্টা কিসের জন্য বেশি ঘুমাইছি, হয়তো তুমি একটু মানে আলসামি লাগতেছিল, বা তোমার শরীর অসুস্থ ছিল, বা তোমার আরাম মানে যে শুয়ে রইছো, শীতের দিন তো আমরা কম্বল দিয়ে শুয়ে থাকলে অনেক আরাম লাগে, তো একটু আরাম লাগতেছিল, তো এই কাজগুলা তোমার যে এখানে লিখে ফেলবা যে আমার এইগুলা করা যাবে না। এখানে আর এখানে লিখে ফেলবা, এখানে লিখে ফেলবা যে আমি কেন, ধরো 5টা টার্গেট নিয়েছিলাম, 4টা ফুলফিল করতে পারছি, একটা ফুলফিল করতে পারছি না, এখন এটা বৈশা দেখবা যে আমি কেন পারি নাই। হয়তো কোনো কারণ থাকবে, যে তুমি গোসলে গিয়েছে 1 ঘন্টা গোসলের জায়গায় 3 ঘন্টা গোসল করছো, বা খাবার খেতে গেছো 20 মিনিটের জায়গায় তুমি এখানে 40 মিনিট দিয়ে ফেলছো। খাবার খেতে গিয়ে রিলসও দেখতেছো, খাবার খাচ্ছ, যেই জায়গায় 20 মিনিট লাগার কথা এই জায়গায় লাগছে 40 মিনিট। তো ওইটা তুমি লিখে ফেলবা, যে ভুলগুলো এখানে লিখে ফেলবা। তো মূলত এটাই আমি এগুলোই ফলো করতাম, কারণ আমার ওই যে টাইম টু টাইম, মানে 2 ঘন্টা পড়বো ম্যাথ, 2 ঘন্টা ফিজিক্স, এইটা না। ধরো একটা ম্যাথ করতে গেছি, 10 মিনিটের ম্যাথ অনেক সময় দিয়ে গেছি, এটা 1 ঘন্টা লাগছে আমার, কারণ এটা আমি বুঝতেছি না। এখন বোঝার জন্য ইউটিউবে গেছি, এই গেছি সেই গেছি, ভিডিও করছি, কেন বুঝতেছি না, এই ম্যাথের টাইপ আরো আছে কিনা। তো আমি যে এখন 2 ঘন্টা ধরো আমি একটা ম্যাথই করলাম, তাহলে কি আমার পড়াশোনা হইলো? আমি টাইম টু টাইম পড়াশোনা করতে পারবো। আমার টার্গেট নিচ্ছে একটা চ্যাপ্টার, তো একটা চ্যাপ্টার যদি 5 ঘন্টা লাগে, আমি শেষ করব। শেষ করে তাহলে না আমার পড়াশোনা হয়েছে। আমি কেন ঘন্টা কাউন্ট করবো? ঘন্টা কাউন্ট করবো, আমি একটা টাইমে ঘন্টা কাউন্ট করবো, কারণ দরকার আছে, বাট আমি এইভাবে কাউন্ট করবো না যে সকাল 8টায় দুপুরে একটাই গোসল দিতে যাবো। কারণ আমি যদি অনেকদিন আমার মন ভালো লাগতেছে না, আমি 12টা 50 গোসল দিতে যাবো, এই অনেক মানে। তো আমি মূলত এভাবে রুটিন ফলো করতাম, তাই আমরা এটা তৈরি করছি। তুমি চাইলে এটা তুমি ফলো করতে পারো। এটার পিডিএফ এবং ড্রাইভ লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে এটা প্রিন্ট করে, ফার্স্টের পেজটা প্রিন্ট করতে মনে হয় 10 টাকা লাগবে, তারপরে তুমি ওইগুলো ফটোকপি করতে 2 থেকে 3 টাকা লাগবে। তো অ্যারাউন্ড 40 টাকার মধ্যে তুমি কি করতে পারছো, তুমি 1 মাসের জন্য পেয়ে যাচ্ছে। এখন 40 টাকা না, 30 35 এরকম নিবো, এক এক জায়গায় এক এক রকম। তো তোমরা এটা, আমি চাইবো তোমরা এটা ফলো করো। ফলো করলে তোমরা অনেক অনেক উপকৃত হবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।